এই ভিডিওটি দেখা শেষ হলে মেহেরবানি করে সবার সাথে শেয়ার করবেন। শেখ হাসিনা কেন রোহিঙ্গাদের বাংলাদেশে জায়গা দিছে জানেন? জানলে একদম অবাক হবেন। এতদিন পরে থলের বিড়াল বার হয়েছে, আসল তথ্য প্রকাশ হয়েছে। শেখ হাসিনা ভারত আর মায়ানমার মিলে বাংলাদেশকে কি বানাতে চাইছিল, একদম অবাক হয়ে যাবেন। তারপরে চিন্তা করবেন মহান রাব্বুল আলামিন আমাদেরকে কার হাত থেকে বাঁচাইছে। রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকে দেওয়ার পরিকল্পনা অনেক আগের, এটা ছিল ভারত আর মায়ানমারের পূর্ব পরিকল্পনা। সেই পরিকল্পনা অতীতে সফল হতে না পারলেও হাসিনা দাসীকে ব্যবহার করে সেই পরিকল্পনা সফল হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে বিডিআর বিদ্রোহের নাটক করা হয়। যে সকল বিডিআরের সেনা অফিসারেরা এই পরিকল্পনা মেনে নিতে পারে নাই, তাদেরকে বিডিআর বিদ্রোহের মাধ্যমে দুনিয়া থেকে সরে দেওয়া হয়। তারপরেই সফল হয় এই রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকে দেওয়ার মহাপরিকল্পনা। মায়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকে দেওয়ার ঘটনা এটাই প্রথম না। এর আগে অনেকবার মায়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে জোর করে ঢুকে দেওয়ার চেষ্টা চালিয়ে গেছে মায়ানমারের সেনাবাহিনী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় 5 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে জোর করে ঢুকে দিছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তীক্ষ্ণ বুদ্ধি আর সাহসী পদক্ষেপের কারণে সেই রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়েছিল মায়ানমার সেনাবাহিনী। আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ও রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকে দেওয়ার চেষ্টা চালায় গেছে, তখনও সফল হয় নাই। কিন্তু ভারতের দাসী শেখ হাসিনাকে ব্যবহার কইরা ভারত আর মায়ানমার যৌথ প্রযোজনায় বাংলাদেশের উপরে এই 10 লাখ রোহিঙ্গার বোঝা চাপায় দিছে। শেখ হাসিনা কেন তাদের এই শর্তগুলো মাইনা নিল, ভারতের এখানে লাভ কি, আর মায়ানমারের উদ্দেশ্য কি, এই 3টা বিষয় যদি জানতে পারেন তাহলে ক্লিয়ার বুঝে যাবেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কতটা হুমকির ছিল। আসেন দেখি মায়ানমার সীমান্ত কোন কোন দেশের সাথে আছে। মায়ানমারের সীমান্ত শুধু বাংলাদেশের সাথে আছে না, আরো 4টা দেশের সাথে আছে। বাংলাদেশের পশ্চিম সীমান্ত মায়ানমারের সাথে, ভারতের উত্তর পশ্চিম অঞ্চল মায়ানমারের সাথে, চীনের উত্তর পূর্ব অঞ্চল মায়ানমারের সাথে, লাওসের পূর্ব অঞ্চল মায়ানমারের সাথে এবং থাইল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চল এই মায়ানমারের সাথে। এতগুলো দেশের সীমান্ত মায়ানমারের সাথে থাকার পরেও কেন বারবার এই রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে? এখানেই কবি নীরব। আর সেইটাই গিলা খাইছে শেখ হাসিনা শুধু নিজের সামান্য স্বার্থের জন্য। এই সামান্য স্বার্থ পূরণ করতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের শেখ হাসিনা। এখন বলবেন এখানে শেখ হাসিনার কি স্বার্থ ছিল? শেখ হাসিনার স্বার্থ কি ছিল সেইটাই আজকে আপনাদেরকে প্রমাণ করে দিব। শেখ হাসিনার সময় আপনারা দেখছেন না, শেখ হাসিনার অনেক নেতাকর্মীরা, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বলতো যে এইবার আমাদের নেত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কার পেতে যাচ্ছে। কেন, কিভাবে, কেন শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দিবে নোবেল কমিটি? শেখ হাসিনা নোবেল পাওয়ার জন্য এই রোহিঙ্গাদের বাংলাদেশে জায়গা দিছে। 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে প্রায় 18 কোটি জনগণ বসবাস করে। এই ঘন বসতিপূর্ণ জনগণের ভিতরে আরো 10